আমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমার আল্লাহ পাক বলে দিলেন বান্দারে, আর আমি আল্লাহ আমার দরবারে পৌঁছানোর জন্য, আমার দরবার পর্যন্ত আসতে গেলে যে রাস্তা, যে তরিকা, যে পথ ধরে তোমরা আসবে, আমি আল্লাহ সেই রাস্তা, সেই তরিকা, সেই পথ তোমাদের সামনে দিয়ে বলে দিলাম। ইল্লাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। এই রাস্তা, এই তরিকা, এই পথটার নাম হলো ইসলাম। আর এই রাস্তাটা আমি আল্লাহ তৈরি করেছি। যারা আমার কাছে আসবে, কারা আসবে সেটাও আমি আল্লাহ জানি। আর কোন রাস্তা ধরে তারা আসবে আমি আল্লাহ পাক সেটা অত্যন্ত ভালো জানি। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আর আমি আল্লাহ দরবারে পৌঁছানোর জন্য যে ইসলাম, যে রাস্তা তোমাদের সামনে দিয়েছি, এই রাস্তার ভিতরে কোন রকমের কোন জটিলতা, কোন বক্রতা, কোন রকমের কোন সন্দেহের অবকাশ হবে না। খুব ভালো রাস্তা, মসৃণ রাস্তা, বাম্পার নেই, টার্নিং নেই, গাড্ডা নেই, স্লিপ নেই। তুমি তোমার জুত মতো, তুমি তোমার স্টাইল মতো তুমি ধীরে 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 আমি আল্লাহর দিকে গিয়ে এসো। মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পথে চেষ্টা করেন, আল্লাহ বললেন আল্লাহর কাছে পৌঁছানোর যত রাস্তা আমি সব রাস্তা তাদের সামনে উন্মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। শুধু ব্যর্থতা আমাদের যে আমরা পথটা ধরতে পারছি না, বা পথ ধরে থাকলেও চলার ইচ্ছা করছি না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো না, এই ইসলাম আপনার কাছে এসেছে, এই ইসলাম আমার কাছে এসেছে। হয়তো আমরা অনেকে অনেক রকম ভাবি ইসলাম হলো শান্তির ধর্ম, তাহলে বোধহয় ইসলাম হাসতে হাসতে আর নাচতে নাচতে আমাদের কাছে এসেছে। কোরআন হলো আমার আল্লাহ পাকের পাক কালাম। এই কালাম আমার আল্লাহ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, মনে রাখো না, আল্লাহর কালাম কোরআনই বলুন আর হাদিস বলুন, ইসলাম বলুন, শরীয়ত বলুন আর কোরআন বলুন, 1400 বছর পূর্বে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ইসলামের পুনরায় আবার প্রচার শুরু করলেন। কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। এই কোরআন, এই শরীয়ত, এই ইসলামকে বন্ধ করার জন্য পৃথিবীর এক শ্রেণীর অন্ধ চোর ডাকাতার গুন্ডা দলেরা তারা আদা জলকে, ইসলামকে বন্ধ করার সংগ্রাম করেছিল। নবী, পীর, গাউস, কুতুব, ওলি, শায়খ, আলিম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, ইমাম, মুয়াজ্জিন, এরা সবাই সংগ্রাম করছিলেন ইসলামটা পৃথিবীর কোণে কোণে পৌঁছে দিতে। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ, মুগীরা, উমাইয়া এরা চেষ্টা করছিল সেই রাস্তায় বারবার বাম্পা সৃষ্টি করা, যাতে ইসলাম বেশি দূরে না যায়। এই ইসলাম এখানেই হয়েছে আর এখানেই আমরা মিটিয়ে দেবো, বেশি দিকে যেতে দেব না। তো শুরু হলো সংগ্রাম। বদর, উহুদ, খন্দক, তবুক, তারপরে আবার আপনার কারবালা, এসব কিছুতে তাদের ষড়যন্ত্রের বিস্ময় ফল। শুরু হলো রক্ত ঝরা, পথ পিচ্ছিল হলো, রক্তের স্রোত চলল। কিন্তু যুগে যুগে ইসলামের ধারক, বাহক, দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ ব্যক্তি যারা ছিলেন তাদের বক্তব্য ছিল একটাই, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সুবহানাল্লাহ। জঙ্গে খন্দকে যখন খাল খনন করা হচ্ছে, পেটে খাবার নেই, পায়ে চপ্পল নেই, গায়ে জামা কাপড় নেই, প্রচন্ড শীত, পেটও খালি, দেহ খালি, পাও খালি, মাথায় শুধু পাথরের বোঝা, মাটির ঝুড়ি। সাহাবীদের দেহটা অ্যাকচুয়াল পেটে খাবার না থাকার কারণে পেটের চামড়াগুলো পিঠের সঙ্গে মিশে গেছে। তো মাথায় পাহাড়, আপনার পাথর কিংবা বালি মাটির ঝুড়ি, তো ঝুড়ির চাপে দেহটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, পেটে তো কিছু নেই। তখন হলো কি, এদিকে নাভির নিচের কোমরের একটা পাথর এখানে বাঁধিয়ে দেওয়া হলো, আর একটা পাথর বুকের এই জায়গায় বাঁধিয়ে দেওয়া হলো। একটা পাথর নিচে আর বুকের এই পাথর বাঁধিয়ে দেওয়া হলো, যাতে করে মাথায় পাথর আর মাটি ঝুড়ে নিলে
দেহটা যেন সামনে ঝুঁকে না যায়। খিদার যন্ত্রণা নিবারণে পাথর বেঁধে খিদের যন্ত্রণা নিবারণ হয় না। আসলে পাথরটা বাঁধা হয়েছিল, ওই অবস্থায় মাথায় ঝুড়ি বইতে হবে, দেহটা যাদের সামনে ঝুঁকে না যায় তার জন্য। কিছু আন্দাজ করতে পারছেন? আরে আন্দাজ করার মতন মগজ কাগজ কি আমাদের আছে? সাহাবীদের একটা অংশ তারা বইছে, রাসূলুল্লাহ গোটা জঙ্গে আহজাবের এরিয়া ঘুরে ঘুরে তদারকি করছে। একটা সময় দেখলেন সাহাবীদের দেহ দু একজনের বড্ড ঝুঁকে গেছে। প্রিয় রাসূল কেঁদে ফেললেন, ওদের এই কষ্ট দেখে কেঁদে ফেললেন। ইস, সাহাবী মাটিটা ফেলে এসে ঝুড়িটা রেখে হুজুরকে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? কোনো ভয়ঙ্কর কথা কিছু কানে এসছে আপনার? কিসের টেনশন করছে? একেবারে ছোট্ট বাচ্চা ছেলেটার কেউ মারলে যত কাঁদে, কেউ এসে জিজ্ঞেস করলে, মহব্বত ভালোবাসার লোক জিজ্ঞেস করলে বাচ্চাটা আরো যেমন ডুকরে কেঁদে ওঠে। হুজুর কাঁদছিলেন, সাহাবী এসে জিজ্ঞেস করার সাথে সাথে রাসূলুল্লাহর কান্নার আওয়াজ যেন সহস্র গুণ বেড়ে গেল, ডুকরে কেঁদে ওঠে। নবী আমার বললেন, বাবা সাহাবী, তোমরা সবাই তো স্বাধীনভাবে জীবন যাপন করছিলে, আমি যখন প্রচার করা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, তোমরা আমার এই কথা বিশ্বাস করে নিয়েছো, আল্লাহর একত্ববাদের কলমা তোমরা বিশ্বাস করে নিয়েছো। আর এই বিশ্বাস করার কারণে মক্কা ছেড়ে তোমাদের এখানে আসতে হলো, আবার মদিনা ছেড়ে এখানে আসতে হলো। তোমাদের এই কঠিন কষ্টের জন্য আমার মনে হচ্ছে আমি দায়ী। আমি না পারি তোমার পিঠে দুটো খাবারের ব্যবস্থা করতে, আবার না পেরেছি গায়ে জামার ব্যবস্থা করতে, না পেরেছি পায়ে চলা দুজোড়া চপ্পলের ব্যবস্থা করতে, অথচ আজ কয়েকদিন খাওয়া দাওয়া তোমাদের দিতে পারি না। কি কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে এই মাটি আর পাথরের বোঝা তোমরা বহন করে চলেছ। আমার মনে মনে চিন্তা হয়, আমার মনে মনে অত্যন্ত লজ্জা হয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার শরম করে এতটা মানুষ আমার কথায় তারা জীবন দিতে তৈরি, অথচ আমি নেতা হিসাবে তাদের সামান্য ক্ষুধা নিবারণের ব্যবস্থাও কিছু করতে পারি নাই। তাই না আল্লাহর কাছে একটু কাঁদছি, আল্লাহ অন্তত আমার পক্ষ থেকে তুমি কিছু দাও আল্লাহ। এই খালি পেটগুলোতে তুমি অন্তত একটা রুটি একটু ডালের ব্যবস্থা করে দাও আল্লাহ। এদের এই খালি দেহে একটু ছেঁড়া করা কিছু জামার ব্যবস্থা করে দাও আল্লাহ। পাথরের উপরে হেঁটে হেঁটে এদের পা কেটে গেল, সারা দিন রাত এই কাজ তারা করছে, পেটে খাবারও নেই। তাই আমি কাঁদছিলাম। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী এক মুহূর্তের ভিতরে নিজের পরনের যে কাপড়টুকু ছিল সেটাই দিয়ে রাসূলুল্লাহ চোখ মুছিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর কওমের মানুষ না। আমালিকার সরকারের বিরুদ্ধে মুসা যখন জিহাদে যাবে ৮০,০০০ মানুষ ছিল তারা। ওরা বলল, মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে লড়াই করো, আমরা নেই। আল্লাহ আমরা সেই জাতের মানুষ না। نحن الذين بايعوا محمدا، نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا يا رسول الله يا حبيب الله। আমরা হলাম সেই জাতি, আমরা হলাম সেই ঈমানদার যারা মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে নিয়েছি। আমরা সবাই জাহান্নামের কীটের পরিণত ছিলাম, আমরা জাহান্নামের খোরাক ছিলাম। ভালো মন্দ কিছুই বুঝতে পারতাম না। মদ, জুয়া, জেনা, ব্যভিচারের মতো কঠিন পাপের কাজে আমাদের জীবন ডুবেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়িয়ে দিয়েছেন। আমরা জান্নাত আর জাহান্নাম বুঝতে শিখেছি। আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদের জান্নাতের দোরগোড়ায় হাজির করে দিয়েছেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আপনার হাতে হাত দিয়ে আমরা যখন ঈমানের কলমা পড়তে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গায়ের পোশাক, পায়ের জুতো আর শোয়ার বালিশ, খাবার পানি কোনো কিছু যদি আপনি ব্যবস্থা নাও বা করতে পারেন, আলাল জিহাদি মা বাকিনা আবাদান আলাল জিহাদি, আপনি যে যুদ্ধের ডাক দিয়ে এখানে আমাদের ডেকে এনেছেন, যতদিন পর্যন্ত নাকে বাতাস আসা যাওয়া করবে, জীবন যতদিন দেহের ভিতরে থাকবে, ততদিন আপনার সঙ্গে আমাদের জীবনকে কাটিয়ে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি কোনো খাবার নেই, জামা নেই, চপ্পল নেই, শোয়ার বালিশ নেই, শীতের কাঁথা কম্বল নেই, আপনি বোধহয় ভাবছেন আমরা ময়দান ছেড়ে পালাবো। আলাল জিহাদি মা বাকিন আবাদান, যতক্ষণ বাকি থাকি আপনার সঙ্গেই থাকবো। আর যদি মরে যায় তাহলে তো আর কিছু করার নেই। তবে আমাদের সফর আপনার সাথেই যেন আমাদের মৃত্যুটা হয়। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এদের সাহাবীদের খালি পেটের, খালি গায়ের, খালি পায়ের, নগ্ন দেহ নিয়ে এই কথাগুলো বলা রাসূলুল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত টেস্টি মনে হয়েছে, এত স্বাদ আর এত মজা। প্রিয় রাসূল ছিলেন বসে, সেখানে দাঁড়িয়ে দুহাত তুলে আসমানের দিকে বলেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। আল্লাহ, আসল সুখ আর আসল শান্তি সেটা তো পরকালের সুখ আর পরকালের শান্তি। ওগো আল্লাহ, যারা দুনিয়া সুখ শান্তির মাথায় লাঠি মেরে আমি মুহাম্মাদের ডাকে সাড়া দিয়ে আপনার কোরআনের জন্য যারা জীবন দিতে প্রস্তুত, তাদের জন্য আপনার কাছে দোয়া করছি, ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আজকের জঙ্গে আহজাবের ধুলোবালি যে সমস্ত মুহাজির আর আনসারের দেহে স্পর্শ করেছে, আল্লাহ এদের জন্য আপনার জাহান্নামকে হারাম করে দিন। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া এক মুহূর্ত বিলম্ব হয়নি, আল্লাহ আপনার দোয়াকে মঞ্জুর করে নিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তারা বিরাট টাকা দিতে পারেনি, তারা বিরাট অর্থ সম্পদ দিতে পারেনি, তারা বিরাট কোটি টাকা ইসলামের জন্য দিতে পারেনি, তবে তাদের যেটুকু ছিল সেটুকু দিতে তারা মোটেও দ্বিধা করেননি। খুব সামান্য ছিল, শ্রম দিয়েছে। কেউ নুনির চামচ দিয়েছেন, কেউ 2 টাকা দিয়েছেন, কারোর কিছু দোয়ার নেই, সারাদিন খেটে দিয়েছে। 28 দিন ধরে সেই যুদ্ধ চলেছিল, 28 দিন। খন্দ খনন করা হলো, এক পাশে চোর ডাকাত গুন্ডাদের দল, আর আরেক পাশে নিরীহ মাত্র 3000 নিরস্ত্র সাহাবীদের দল। ওরা যেখানে 15,000, এরা সেখানে 3000। ওদের প্রত্যেকের অস্ত্র, প্রত্যেকের ঢাল, প্রত্যেকের লোহার পোশাক। এদের সেখানে অর্ধেক মানুষের ঢাল তো লোহার পোশাক ছিল না। সেই যুদ্ধ চলল 28 দিন, তুমুল যুদ্ধ। ওরা ওপাশ থেকে অস্ত্র চালাবে, এপাশ থেকে মুসলমানরা ওদেরকে প্রতিরোধ করবেন। মুসলমানরা মারির লড়াই কখনো করিনি, মুসলমানরা শুধু প্রতিরোধের লড়াই করেছে। ওরা ওখান থেকে এসে মদিনা শেষ করে দেবে, আর মুসলমানরা দায়িত্ব নিচ্ছেন যে আমাদের মদিনাকে আমরা শেষ করতে দেব না। প্রতিরোধ করেছেন। পাল্টা আক্রমণ যদি ইসলামে থাকতো, পৃথিবী এতদিন সমান হয়ে যেত। পাল্টা আক্রমণে কখনো শান্তি আসে না, তো পাল্টাতে আল্লাহ নিষেধ করেছেন, বলে প্রতিরোধ করো। শুধু প্রতিরোধটুকুই হয়েছে। আল্লাহ পাকের প্রিয় বান্দা, মনে রেখে দিন, ওই ইমানদার মুসলমান আপনি স্মরণ রেখে দিন। আমি আপনাকে বলতে চাইছি, 27 দিন যখন পেরিয়ে গেল, এমন রক্তক্ষয়ী সংগ্রাম চলল। ওই যুদ্ধে একটা সময়তে ওরা যুদ্ধের মাত্রা এত কঠিন ভাবে বাড়িয়ে দিল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের কঠোরতার দিকে তাকিয়ে আসর মাগরিব এশা একদিনে 4 ওয়াক্ত নামাজ তিনি জামাত করে পড়তে পারেননি। এত কঠিন যুদ্ধের তীব্রতা তারা বাড়িয়ে দিয়েছিল। 28 দিনের মাথায় আল্লাহ পাকের দয়া হলো, আমার আল্লাহর করুণা হলো। আসমানে যখন মেঘ দেখা দিল, প্রচন্ড ঘুটঘুটে কালো মেঘ দেখা দিল। এবারে শুরু হলো একটা ঝড়ো বাতাস, একদিকে যেমন ঝড়, আর একদিকে তোমার আসমান থেকে হলো বৃষ্টি, সেই সঙ্গে শিলাবর্ষণ। একটু পরেই লক্ষ্য করে দেখা গেল জঙ্গে আহজাবের, জঙ্গে খান্দকের পুরো এলাকা যেন আপনার মাঝে মাঝে
ঠক ঠক করে কেঁপে উঠছে। কেতাবওয়ালা বর্ণনা করেছেন ওই যুদ্ধের 28তম দিনেতে 4টি গজব আমার আল্লাহ দিয়েছিলেন। আসমানের প্রচন্ড শিলাবৃষ্টি, সেই সঙ্গে দারুণ ঝড়ের একটা সাইক্লোন ঝড়, সেই সঙ্গে হলো বৃষ্টি, আর সেই সঙ্গে হলো আপনার ভূমিকম্প, আর তারই সঙ্গে সমানভাবে চলল ঠান্ডার প্রকোপ। মদিনার ঠান্ডা যারা খেয়েছেন, যারা গিয়েছেন মদিনা শরীফে, নিশ্চয়ই তারা ভালো জানবেন। তারা নিশ্চয়ই আমার কথার সাক্ষী দেবেন যে আমটি আমটি শীতের সময় যখন মদিনায় কেউ যা থাকেন, ভোর 3:30 পৌনে 4টে যখন আসরের রক্ত হবে, তো আপনাকে বাসা থেকে মসজিদে নববী পর্যন্ত জামাতে আসতে হবে। আপনি আসবেন গেঞ্জি, ভেতরে সোয়েটার, তার উপরে জামা, তার উপরে একটা কম্বল, তার উপরে একটা আপনার ফুলাতা সোয়েটার, তার উপরে শাল, এইগুলো চাপিয়ে যখন হাফ কিলোমিটার 1 কিলোমিটার রাস্তা হেঁটে আসবে, আর ওরই মাঝখানে ঝোড়ো বাতাস, সে যে দমকা বাতাস তা না, একটু বাতাস হয়ে গেল, আবার 1 মিনিট পরে হচ্ছে আবার একটা বাতাসের দমকা, এইরকম। সেটা ঝড় বলা যায় না, বাতাস। স্পিড কত? এই 25-30 হবে। তো ওই ঝড় যখন, বাতাস যখন ভোরবেলা গায়ে লাগে না, মনে হয় যেন শাল, ফুলাতা কোট, জামা, সোয়েটার, গেঞ্জি ভেদ করে রক্ত আর মাংসের স্তর অতিক্রম করে মনে হচ্ছে যেন হাড়ের মজা পর্যন্ত শীত চুকে যাচ্ছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে মসজিদে নববীর ভিতরে ঢুকে এবার হাজিরা স্বস্তি, এবারে স্বস্তি। চারিদিকে দরজা একদম সুন্দর বড় বারাস। এই এতটুকু রাস্তা, মদিনার পাহাড়ি এলাকা, তো ঠান্ডা কারে বলে? শীতকালে এত ঠান্ডা হবে। আর একদিকে যেমন প্রচন্ড শীত, তেমন আসমানের শিলা আর বৃষ্টি, তেমন দমকা ঝড়, আর সেই সঙ্গে পায়ের তলার মাটি মিনিটে মিনিটে কেঁপে উঠছে। বলুন পরিস্থিতি কি করতে পারে? একদিকে 5000, একদিকে মাত্র 3000। ওরা 5000 লোহার পোশাক পরা, শিলাবৃষ্টি পড়লে লোহার পোশাকে পড়ছে, এরা 3000 খালি গায়ে, শিলা পড়লে ওদের মাথায় পড়ছে। ওদিকে সমস্ত দিকে ভূমিকম্প, বৃষ্টি, ঝড়, শিলা, হাড় কাঁপানো শীত, এরই মাঝখানে সাহাবীরা ঠকঠক করে কাঁপছেন। আর সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা লক্ষ্য করছেন শত্রুপক্ষের অবস্থা। না জানি এই শিলাবৃষ্টির মাঝখানে কেউ যদি কোনো জায়গার খাল অতিক্রম করে মদিনায় ঢুকে পড়ে, সেই অবস্থা তাকে প্রতিরোধ করা হবে। একটা সাহাবীও ময়দান থেকে পালিয়ে যাননি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আপনার অত্যন্ত এসি কামরার ভিতরে দারুণ আরামদায়ক চেয়ারে ঘরের ভিতরে বসে বসে, এসি ঘরের ভিতরে বসে বসে আরামের কেদারায় শুয়ে শুয়ে, চন্দন কাঠের খাটার কাশ্মীরের তোষক, ইরাকের কম্বল মুড়ি দিয়ে আল্লাহ পাকের রহমত আপনি চাইবেন। আল্লাহ পাকের রহমত তত সোজা নয়, আপনি ঘরে আরামে শুয়ে চাইবেন, আর আল্লাহর রহমত আপনার ওই ঘরের ভিতরে চলে যাবে। রহমত যদি প্রয়োজন হয়, খালু একটু জঙ্গে খন্দকের মাঠে দাঁড়ান। এখন আর সেই খন্দকের খাল নেই সব, কিন্তু কোন কোন জায়গায় দাঁড়িয়ে পাহাড়ের চূড়ায় থেকে রাত্রিবেলা পাহারা দেওয়া হতো যে শত্রুরা যেন মদিনায় ঢুকতে না পারে। পাহাড়ের চূড়ায় চূড়ায় একটা ছোট্ট মসজিদ এখনো আছে, কয়েকটা মসজিদ আছে, এখনো আছে। সেখানে 5 জন সাহাবীর দায়িত্ব, তোমরা এখানেই থাকো, এখানেই থাকো, আর রাত্রিবেলা এখান থেকে পাহারা দাও। কোন দিক দিয়ে কেউ যদি মদিনায় ঢুকতে চায় তাহলে বলে দেবে, ওরা ওখান থেকে নির্দেশ দেবে, নিচের লোক ছুটে যেয়ে তা প্রতিরোধ করবে। পাল্টা আঘাতের ব্যবস্থা ছিল না, ব্যবস্থা ছিল এটাই, চোর দস্যু ডাকাতদের হাত থেকে মদিনার সুরক্ষা দেওয়া। মুসলমানরা মারতে যায়নি, নিজেরা বাঁচবার জন্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন। 4-5টা মসজিদ জঙ্গে খন্দকে, সেই খন্দকের মাঠে বিভিন্ন জায়গায় পাহাড়ের চূড়ায় আজও সেই মসজিদগুলো আছে, তবে সব জায়গায় যেতে দেয় না। এইটা খুব কষ্ট লাগে।
যদি একটু যেতে দিত অন্তত এই জায়গাগুলো দেখে নতুন কিছু হয়তো অনুভব করা যেত। যেতে দেয় না, সব চূড়ায় চূড়ায়। ওখানে কোথাও 3 জন, কোথাও 5 জন, কোথাও 10 জন ওই চূড়ায় দাঁড়িয়ে দিন রাত 24 ঘন্টা তাদের পাহারা দিতে হবে টানা 28 দিন। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন আল্লাহর নবী সাহাবীগণ ওই প্রচন্ড শিলাবৃষ্টি আর মাটি যখন মিনিটে মিনিটে কেঁপে উঠছে, ভূমিকম্প, মাটির কম্পনে কখনো সাহাবী পড়ে যায় প্রচন্ড ঠান্ডার কারণে, ঠকঠক করে তারা কাঁপতে কাঁপতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাদের সঙ্গে শিলাবৃষ্টির মাঝখানে তিনিও কাঁপছেন। আল্লাহর বান্দা, বলে রাখুন প্রচন্ড ঠান্ডা, শিলাবৃষ্টি, ভূমির কম্পন, আর এই আপনার ভূমির কম্পন আর প্রচন্ড সাইকেলের মতো ঝোড়ো হাওয়া, এরই মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ তিনি তার সাহাবীদের বললেন, এই কঠিন পরীক্ষার ময়দান থেকে আজকে তোমরা যদি পিছিয়ে চলে যাও, আমি মুহাম্মদ তোমাদের ধরে বেঁধে রাখতে পারবো না। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করি আজকের এই কঠিন রাত কেটে যাওয়ার পরেতে সম্ভবত আল্লাহ পাকের রহমত আমাদের খন্দকির উপরে আল্লাহ নাজিল করে দেবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমাদের শেষ পরীক্ষা, একটু ধৈর্য ধরে থাকো। প্রিয় রাসূল সেই বৃষ্টিতে ভিজে এ মাথা থেকে ও মাথা সাহাবীদেরকে পাহারা দিচ্ছেন। কে কি করছেন, কার কি অবস্থা। রাতটা কেটে গেল, পরের দিন সকালে উঠে দেখলেন যে খালের ওপারে যে 5000 শত্রু যারা এসেছিল পুরো ময়দান ফাঁকা করে তারা মক্কায় পালিয়ে গেছে। বলুন সকলে সুবহানাল্লাহ। সমান বৃষ্টি, সমান ঝড়, সমান শিলা, সমান ঠান্ডা, সমান ভূমিকম্প, তারা মাঠ ছেড়ে পালালো। 3000 মুসলমান সকাল পর্যন্ত সেই মাঠে মওজুদ। জঙ্গে খন্দকের জয়ের পতাকা আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিলেন। ভাই, ব্যাপারটা যতটা শুনি ব্যাপারটা অতটা সোজা নয়, অতটা সোজা নয়। আজকে সাহাবীগণ খাল খনন করে শত্রুদেরকে মদিনা থেকে দূরে সরিয়েছিলেন, তাদের হাত থেকে মদিনাকে নিরাপত্তা দিতে তারা খাল খনন করেছিলেন। আজকে যদি জামিয়ার মতো মাদ্রাসা, হাড়োয়া ভবানীপুরের মতো মাদ্রাসা, কারজালার মতো মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে জানবেন ইসলাম কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবে। ও খাল পাহাড় না দিলে ওরা যেমন অনায়াসে এসে মদিনা তছনছ করে দিত, আজকে এই মাদ্রাসাগুলো হলো ইসলামের সুরক্ষার এক একটা খাল। যদি এই খালগুলো বেঁচে থাকে আর অপর পৃষ্ঠে যদি আপনি আর আমি যদি ঠিক ঈমানের উপরে ইস্তেকামাত নিয়ে যদি দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ ঝড় হতে পারে, ভূমিকম্প আসতেই পারে, হতেই পারে শিলার বৃষ্টি, হতেই পারে হাড় কাঁপানো শীত। শুধু মুসলমানের কাছে দাবি একটাই, ময়দান ছেড়ে পালাস না, ময়দানে দাঁড়িয়ে থাকো। এই মাদ্রাসাগুলোই আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের শরীয়তের সুরক্ষা দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আজকে আমি ওয়াজ করছি, শুনতে খুব ভালো লাগছে। জামিয়া, হাড়োয়া, কারজালার মধ্যে পশ্চিমবাংলার এই ধরনের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, আমার বয়স তো 48, খুব বেশি আর 10-15 বছর বাঁচতে পারি। আগামী 40 বছর পরে পশ্চিমবাংলায় ধর্মের কথা বলার আর মানুষ থাকবে যদি মাদ্রাসা বন্ধ হয়? কথা বলেন। তাহলে আমার ইসলাম, আমার কোরআন, আমার শরীয়ত, আমার দ্বীন, আমার ধর্ম, আমার নবী, আমার ইহকাল, আমার পরকাল, এর সুরক্ষা দেওয়ার জন্য আমরা কারোর কাছে ভিখারি না। নরেন্দ্র মোদী টাকা দাও, ইসলাম বাঁচাবো। মমতা ব্যানার্জি টাকা দাও, ইসলাম বাঁচাবো। হরিদাস পাল টাকা দাও, ইসলাম বাঁচাবো। আমি এরকম ঠুনকো ইসলামবাদী নই। মমতা ব্যানার্জির রাজত্বে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই বাস করে, সে কেন ধর্ম বাঁচাবার জন্য টাকা দেবে? কথা বলে। ধর্মটা তো আমার, ধর্ম ইসলাম তো রাজ্যের নয়,
ইসলাম তো দেশের নয়, ইসলামটা আমার। সুতরাং আমার দিন, আমার ইসলাম, আমার নবী, আমার শরীয়ত, আমার কোরআনকে বাঁচাবার জন্য এর অর্থ, এর দেহ, এর গায়ের রক্ত আর গায়ের ঘাম যা দেওয়া আমাদেরকেই দিতে হবে। আমার কথাটা কি বড় উল্টোপানা মনে করছেন? এটা তো আমার ইসলাম। ইসলাম বাঁচাবার জন্য টিএমসি পার্টি সংগ্রাম করবে কেন ভাই? টিএমসি পার্টি সংগ্রাম করবে দেশের, রাজ্যের জনগণ বাঁচাবার জন্য। যেমন বিজেপি গোটা দেশকে বিক্রি করার ষড়যন্ত্র করছে, টিএমসি, সিপিএম, কংগ্রেস এরা যার মতো লড়াই করছে বিজেপির বিরুদ্ধে যে দেশের ক্ষতি করতে দেব না। কিন্তু ইসলামটা তো সিপিএম এর না, ইসলামটা তো কংগ্রেসের না, ইসলামটা তো টিএমসির না, ইসলামটা কাদের? মুসলমানদের। তাহলে মুসলমানদের ইসলাম থাকবে না, যাবে, এই চিন্তাটা কে করবে? মুসলমানদেরই করতে হবে। এ চিন্তা টিএমসি কেন করবে? এ চিন্তা কংগ্রেস, সিপিএম কেন করবে? এটা আমাদের দিন, আমাদের ইসলাম, আমাদের শরীয়ত, আমাদের কোরআন। দেহ, অর্থ যা লাগে আমরা দিয়ে গুটি গুটি পায়ে এখান থেকে 10 বছর 7 বছর বয়স এই রাস্তাতে আমি জীবনে একদিন গেছি বোধহয় না, কাঠজালা আর একটা কি রামচ পাশে কচুয়া, এই রাস্তাতে একবার গিয়েছি মোটরসাইকেলে। সে মাঝখানে কিছু দূরকে কপিকা থেকে রাস্তা শেষে পাইনি, অনেক দিন আগে যখন বাইকে করে দাওয়াত পত্রে আসতাম। আর এইদিকে আসলে প্রায় রাস্তায় প্রায় রাত্রি বলে কপিকা থেকে হারিয়ে যেত, সে কোনো আর আলটাল পাতব না, এরকম একটা অবস্থা আর কি। একবারই গিয়েছি, আর তারপরে যখন ঢুকেছি তখন এখানে মাদ্রাসাটা শুরু হয়েছে। 6-7 বছর মাদ্রাসার বয়স, 8 বছর আগে তো এখানে জঙ্গল ছাড়া আর কি ছিল? জঙ্গল ছাড়া কিছুই ছিল না। দুপুরেও মানুষ আসতে ভয় পেত। আল্লাহ পাকের শুকরিয়া, এলাকার জনগণ আপনারা যারা আছেন, আপনারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শক্তি দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে আপনারা চেষ্টা করেছেন, আল্লাহ ফল দিয়েছেন। আপনাদের চেষ্টায় আল্লাহর রহমত ছিল। আল্লাহ সুন্দর বাগানের, এই বাগানের ভিতরে এই সুন্দর দিনের প্রতিষ্ঠান আল্লাহ তৈরি করে নিয়েছেন। এখন দুটো জিনিস একদম এখানে যারা আছেন বলতে হবে। যদি বলেন এটা চালাতে হবে, তাহলে ওসব রাগটা গুড়গুড় না, মাল দিতে হবে। আর যদি বলেন চালাবো না, তাহলে চলেন ভেঙে ফেলি, কুরুল্লি আসেন, আমি আগে মারবো, আপনারা পরে মারবেন। হয় ভাঙতে হবে না রাখতে হবে। ভাঙার দলে কে কে? চলেন ভেঙে ফেলি, আমি আগে মারবো, আপনারা পরে মারবেন। যেখানে মারতে পারবেন সেখানে প্রথম হাতুড়িটা আমি মারবো। ভাঙবেন না রাখবেন, তাহলে মাল দিতে হবে। বসছিও না, টসছিও না, ভেঙা বানালা ওসব চালাকি চলবে। হয় মাল দিতে হবে, নাই ভাঙতে হবে। বেকার রেখে কি করবো বলে? ভাঙার দলে কেউ নি বলেন। যদি বলেন আমি বসছিও না, টসছিও না, হুজুর ভেঙা বানালা, আমি ভাঙবো না, টাকাও দেবো না, ওইটা চলবে না, ওইটা চলবে না। যে কোনো একটা হতে হবে। মদ্দাও না, মেয়েও না, হিজড়ে পে না, ওসব চলবে না। আমি এত সময় ধরে 9 ঘন্টা 40, এই আপনার 9টা 33 না 38, কম বেশি 1 ঘন্টা 35 মিনিট, আমি 35 না 30 মিনিটের মতো কোরআন আর হাদিসের আলোকে দুটো কথা আপনাদেরকে শুনিয়েছি, দুটো কথা শুনিয়েছি। এবারে আমাদের এই প্রতিষ্ঠানটা সারা বছর কি করে চলবে তার একটা উল্লেখযোগ্য দান এই জলসা থেকে উঠে আসে। মুফতি সাহেবের হাতে আপনারা দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন, কিন্তু সব লোক তো ও লোকের না। আমারও তো দুটো লোক আছে নাকি? ও লোক বাপের বড় ছেলে হলে যা ইচ্ছা তাই করে যাবে, সেটা তো আমি মানতে পারি না। বড় ছেলে বলে জ্ঞান বেশি হইতে পারে, কিন্তু বাপের জমি সম্পত্তি বড় যা পাবে, কথা বলে ছোট, ওগুলো খেটিয়ে যাবে সেটার জন্য এলাম বেশি, কিন্তু পাওনাদার হিসেবে বাপের সম্পত্তি। সুতরাং ও লোকের যা দেশেন আমারও তাই দিতে হবে। যদি আমার কম দেন আমিও ধরবো। ও লোকে নানা দেশে ভালোই দেশে, আমি অনেক দূর থেকে শুনতে পাচ্ছি ও লোক জান্নাতে পাঠাচ্ছে, অনেক দূর থেকে শুনতে পাচ্ছি। আল্লাহর হস্তে 200, 500, 1000, 2000, 5000 কাছে এখন থাকলে দেন, না থাকলে পরে দেবেন। যেমন প্রতি বছর প্রতিশ্রুতি দেন, মাসে মাসে বা 2 মাস 6 মাসে অল্প অল্প করে আপনারা দিয়ে পরিশোধ করেন, এবারও দিতে হবে, এবারও দিতে হবে। সুতরাং আমি আপনাদের কাছে হাত পাচ্ছি এই প্রতিষ্ঠানের জন্য। এটা না বিরাট আনন্দ হয়, বিরাট আনন্দ হয়। মাদ্রাসার জন্য ভিক্ষে করা
বিরাট আনন্দ। পুরো সাই গোষ্ঠী মিলে যা টাকা দেবেন, আর আমি চাচ্ছি পুরো গোষ্ঠীর যতটা স্বভাব আমার একা ততটা স্বভাব হবে। একটু সুবহানাল্লাহ বলে। এর ভিতরে কিছু কিরেট মাল আছে, কিরপিন মাল আছে, বলবেন আমি টাকা দেবো সব হবে, আজকে দেশে কাজ দেবো, ও চুরি চুরি এসে দেবো, ও লোকে সব হবে। একটু আল্লাহর রাস্তায় ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, রেডি হও। প্রথম কত ধরবো আর ধরিনি, লকডাউনের বছর যার যেমন ইচ্ছা হয় 200, 500, 1000, 2000 যেমনটা আপনার ইচ্ছা হয়, একদম আপনার নিজের ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। একটু আল্লাহর রাস্তায় বলে 200, 500, 1000। আমার মায়েরা যারা আছে কোচিরে একটা খাতা একটু মেয়েদের কাছে দাও, ছোট কোচি কি পড়ো এখানে, কোথায় পড়ে, হ্যাঁ কোন ক্লাস পড়ো, কোথায় পড়ো, 3তে স্কুলে পড়ো, মাশাআল্লাহ। আমার এই ছোট্ট কোচিটা চিনিপুকুরে ক্লাস 3তে পড়ে, আলহামদুলিল্লাহ। আমি চেয়েছি নগদে 50 টাকা কোচিটা আমার হাতে দিয়ে গেছে। দোয়া করেন আল্লাহ এই হাত দিয়ে যেন একদিন খুব আনন্দ করতে করতে 2-5 হাজার 2-5 লাখ টাকা দান করতে পারে, আল্লাহ যেন বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন একটু তাড়াতাড়ি বলেন, শিগগিরই বলেন।